নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। ঢাকা ও চট্টগ্রামের 2টি কেন্দ্রে শনিবার সকাল 8টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় বিকেল 5টায়। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তির কথা জানান ভোটাররা, আর জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কড়া নিরাপত্তার মধ্যে সকাল 8টায় একযোগে শুরু হয় ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে অবাধে ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব পাওয়ার কথা জানালেন ভোটাররা। আশাবাদী পোশাক খাতের সমস্যা নিরসনে পাশে পাওয়ারও। আইডি কার্ড নিয়ে দেখিয়ে ব্যালট নিয়ে আপনি যাকে ভোট দিবেন তাকে ভোট দিতে পারবেন। এভাবে চলতেছে, এভাবে যদি কন্টিনিউ করে আমি মনে করি স্বচ্ছ নির্বাচন হচ্ছে। চিটংয়ে আলহামদুলিল্লাহ আমরা সব সুন্দর প্যানেলে যারা ইলেকশন করতেছেন খুব সুন্দর করে ইলেকশন হচ্ছে। সুন্দর একটা পরিবেশ এবং আশা করতেছি এটা যদি কন্টিনিউ থাকে তাহলে আমরা মনে করবো যে একটা সুন্দর ইলেকশনের দিকে আমরা ধাবিত হব ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর রাজনৈতিক প্রভাবমুক্ত এমন নির্বাচনের পরিবেশে খুশি সম্মিলিত পরিষদ, ফোরাম ও ঐক্য পরিষদের প্যানেল লিডাররা। জানালেন জয় নিয়েও আশাবাদী তারা। যতদূর আমার অভিজ্ঞতা গত 3 মাসের ক্যাম্পেনে, তাতে করে আমাদের মনে হয়েছে ভোটারদের আমাদের দলের প্রতি আস্থা আছে। আমরা শতভাগ আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী। আমরা বিজেপিতে অনেক উন্নয়ন করেছি, আমরা কাজ করছি এবং আগামী দিনেও এই সাধারণ মালিকদের তাদের আশার প্রতিফলন আমরা ঘটাতে পারবো। প্রধান নির্বাচন কমিশনার জানান, এই ভোট অন্যান্য নির্বাচনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা জাতিকে একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করছি, আপনারা হচ্ছেন সেই উদাহরণটা জাতিকে দেখাবেন। আগামীতে নির্বাচন যেন এরকমই হয়। যদিও ভোট কেন্দ্রে গণমাধ্যমের প্রবেশের সুযোগ ছিল না, জানিয়ে গণমাধ্যমের তোপের মুখেও পড়েন তিনি। ভাই ওইটুক পর্যন্ত যান না, কিন্তু আমার কথা হচ্ছে 30 মিনিটসের পরে কেউ থাকবেন না। নির্বাচনে 35টি পরিচালক পদের জন্য এবার 3 প্যানেলে লড়াই করেছেন 36 প্রার্থী। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।